অহংকার। অহংকার শব্দটি ছোট হলেও শুনলেই আমাদের মনের ভিতরটা কেমন জানি অস্থির হয়ে ওঠে। আবার অন্যদিকে শান্তি, এই কথাটি শুনলেই মানসিকভাবে শান্তি এবং নিজেকে অত্যন্ত আনন্দিত বলে মনে হয়। শান্তি ভঙ্গ করার বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হলো অহংকার। এই অহংকার আপনাকে এবং পুরো মানব জাতিকে ভেঙে দিতে সক্ষম। এখানে আমি বলবো, নিজের মন থেকে অহংকার শব্দটিকে মুছে ফেলুন, যাতে অহংকার করে অন্যের কাছে নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে আপনার নিজের কাছে আপনি নিজেই না হেরে যান এবং আপনার মানসিক শান্তি নামক এই শব্দটি যেন নিজের জীবন থেকে হারিয়ে না ফেলেন। মনে রাখবেন, এই ব্রহ্মাণ্ডে আপনি যেমন কর্ম করবেন, আপনি ঘুরে ফিরে ফলস্বরূপ আপনার কাছেই ফিরে আসবে, যাতে সেই একই আচরণ আপনার সঙ্গে কেউ করলে সেটা আপনি সহ্য করতে পারেন। তাই আজ থেকে সৎকর্ম করুন, সৎ ব্যবহার করুন, জীবনে প্রকৃত শান্তি অবশ্যই খুঁজে পাবেন। কারণ এই সময় চক্র হলো বড়ই বিচিত্র। যেমন ঘূর্ণমান চক্র দিয়ে আপনি যদি কাউকে আঘাত করেন, একটা সময় বা কাল পর ওই চক্রটি এক পাক ঘুরে আপনাকে অবশ্যই আঘাত করবে। এবারে অনেকে প্রশ্ন করতে পারে, শুধু অহংকার দ্বারা কাউকে আঘাত করা, এটা কিভাবে সম্ভব? এখানে আমি বলবো অবশ্যই সম্ভব। যেমন ধরুন, নিজের শক্তির উপর অহংকার, এর থেকে মারাত্মক আর কি হতে পারে? এবারে আপনি বলবেন, মারাত্মক সেটা কিভাবে? এখানে উদাহরণস্বরূপ আমি বলতে পারি, শক্তির অহংকার অনেক প্রকার হতে পারে, তার মধ্যে আমি কয়েকটা আপনাদেরকে বলছি। যেমন ধরুন, অনেক সময় আপনি শুনতে পাবেন, নিজের গায়ের শক্তির দ্বারা অন্যের বসতি উচ্ছেদ করে নিজে বসতি স্থাপন করছে। কে বলতে পারে ওই একই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে? কিছু সময় বা কিছু কাল পরে হলেও ঘটবে তো অবশ্যই। আবার অনেক সময় এরকমও শুনতে পাবেন, কেউ বুদ্ধিশক্তি প্রয়োগ করে ছলনার দ্বারা আপনার প্রিয় মানুষটির সাথে বিচ্ছেদ ঘটিয়ে ফেলছে। কে বলতে পারে একদিন তার সাথেও অন্য কেউ ছলনা করবে? তাই বলছি, এই প্রকৃতি আমাদেরকে যে শক্তি দিয়েছে, অহংকার করে তার অপব্যবহার করবেন না। এই শক্তিকে ভালো কাজে ব্যবহার করুন। এই শক্তিকে ভালো কাজে ব্যবহার করে দেখুন, আপনি নিজেই অনুভব করতে পারবেন কতটাই বা আপনি শান্তি লাভ করেছেন আর কতটাই বা আপনি প্রকৃত খুশি। ধন্যবাদ।